আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেয়ারা ভর্তা রেসিপি। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায় এবং যে কেউ এই ভর্তাটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আমি আজকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে সহজ পেয়ারা ভর্তা রেসিপিটি বানাতে হয়। তো এই রেসিপিটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন খুব বেশি দেরি না করে মজাদার এবং সহজ পেয়ারা ভর্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটি পেয়ারা। এখানে তাজা পেয়ারা নেওয়ার চেষ্টা করবেন। তাজা বা টাটকা পেয়ারা নেওয়ার চেষ্টা করবেন। একটু কাঁচা টাইপের নেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ২ ভাগ করে কেটে নিয়েছি এবং এখানে যে গুয়াভা সিডস গুলো ছিল এগুলোকে আমি ফেলে দিয়েছি। এটা যার, যার পছন্দ মতো। আমার ভালো লাগে না। তাই আমি এখানে এগুলোকে ফেলে দিয়েছি। আপনি চাইলে এটাকে রেখে দিতে পারেন। আমি তারপর এগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। রস করে নেওয়ার পর আমি এটাকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। আপনি চাইলে ছুরির সাহায্যে বা আপনার সুবিধামতো যেকোনো পদ্ধতিতে এগুলোকে ছোট, ছোট করে কেটে নিতে পারেন বা আপনি চাইলে এটাকে থেঁতলে নিতে পারেন বা সামান্য বেটেও নিতে পারেন। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ। আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। একটি ভাজা মরিচ দিয়ে দিয়েছি। এগুলোকে মিক্স করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। আমি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। আমি একটি কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি কুচি করে। আমি সবগুলোকে মিক্স করার পর এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুল দেওয়ার পর আমি সবগুলোকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। আর এখানে একটু লবণ এড করতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ এড করার পর আমি সবগুলোকে এখন মিক্স করে নিব। দেখুন এখানে মিক্স করা হয়ে গিয়েছে। ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে। এখানে আমি গুড় বা চিনি ব্যবহার করিনি। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা এখানে চিনি বা গুড় এড করতে পারেন। আর এটা চিনি বা গুড় ছাড়া এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে ভাজা মরিচ এবং লবণ, তেঁতুলের পরিমাণ এগুলো সবকিছু যার, যার পছন্দ মতো। দেখুন কত সহজে এই রেসিপি রেডি হয়ে গেল। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।